আসসালামু আলাইকুম। আপনি কি বেবি ইংলিশের কথা বলেন? হুম, বেবি ইংলিশ এইটাও আর কি? বেবি ইংলিশ মানে হচ্ছে আপনাকে যখন ইংরেজিতে কোনো প্রশ্ন করা হয়, তখন আপনি খুব শর্ট করে উত্তর দেন। ফর এক্সাম্পল, I go, I eat, I play বা আরেকটু লম্বা। যেমন আপনাকে প্রশ্ন করা হলো, "What do you do in your free time?" আপনি আপনার অবসর সময়ে কি করেন? তখন আপনি হয়তো উত্তর দেন, "I watch movies" অথবা আপনি উত্তর দেন, "I usually watch movies." এটা কিন্তু খুব ছোট বা বেবি লেভেলের উত্তর। এইটাকে আপনি যদি একটু লেজ লাগান, এটার লেজ কিছু জুড়ে দিয়ে, কিছু প্রশ্নের উত্তর জুড়ে দিয়ে এটাকে আরেকটু লম্বা করেন, যেই টেকনিকটা আমরা আজকে শিখব। তাহলে আপনার কিন্তু এই উত্তরটা ব্যান্ড 5 থেকে ব্যান্ড 7 বা 8 লেভেলে চলে যাবে। ফর এক্সাম্পল, এই প্রশ্নটাই আপনাকে জিজ্ঞেস করা হলো, "What do you do in your free time?" তখন আপনি উত্তর দিবেন আগের মতো করে না। আগে দিয়েছিলেন, "I usually watch movies" বাট এখন দিবেন, "I usually watch English movies on Netflix at night to improve my listening skill and learn new vocabulary." সো কাইন্ডলি কি হইল? আপনি কিছু প্রশ্নের উত্তর দিয়ে মানে আমাদের টেকনিকই শিখবেন আসলে কিভাবে এটা লম্বা করেছি। সো এইভাবে কিছু লেজ লাগিয়ে দিয়ে আপনার ব্যান্ড 5 লেভেলের ইংলিশটাকে ব্যান্ড 7-8 লেভেলের ইংলিশে নিয়ে গেলেন। সো এটাই আমরা আজকের ক্লাসে শিখবো। আমরা আজকের ক্লাসে লেজ লাগাই মেথড অনুসরণ করে আমরা আমাদের ব্যান্ড 5 লেভেলের ইংলিশকে ব্যান্ড 7-8 লেভেলের ইংলিশে কনভার্ট করব। সুতরাং চলেন শুরু করা যাক। আজ হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 25। তার মানে এর আগে আমরা 24 টা ক্লাস করেছি এবং ওই ক্লাসগুলাতে আমরা ইংলিশের বেসিকের যা ছিল সবই কভার করে ফেলেছি এবং এই ক্লাসে আমরা শিখবো লেজ লাগাই টেকনিকটাকে। মানে লেজ লাগাই বলতে আমরা এটাকে বাংলায় বলছি লেজ লাগাই বা আমরা একটা নাম দিলাম লেজ লাগাই। ওইটাকে আমরা ইংরেজিতে বলতে পারি সেন্টেন্স এক্সপেনশন, মানে সেন্টেন্সকে একটু বড় করা। সো একটু পার্থক্যটা দেখি এটা কিভাবে কাজ করে। ফর এক্সাম্পল, আপনি শর্ট করে যেটা বলেন সাধারণত, "I learn English", ওইটাকে আপনি যদি আরেকটু লেজ লাগিয়ে বলেন, "I learn English at a coaching center with my friends in the evening to get a good job." ঠিক আছে? কয়েকটা লেজ লাগাইলাম। সো কয়েকটা লেজ লাগানোর পরে ফলে কি হইছে? এইটা আরেকটু বেটার হইছে। ওকে? যারা ব্যান্ড 9 লেভেলের স্পিকার বা নেটিভ স্পিকার তারা আসলে শর্ট করে বলে না। তারা মেইন উত্তরটার সাথে একটু লেজ লাগিয়ে একটু বড় করে বলে। ওকে? সো এটাই আমরা শিখবো। তো এই টেকনিকটার জন্য ১ম এ যে উপায়টা সেটা হইছে WH টেল টেকনিকস। মানে আপনি WH কোয়েশন কয়েকটা আছে, ওইগুলা আপনি যুক্ত করবেন আপনার মেইন ছোট সেন্টেন্সের সাথে। কিভাবে? বুঝতে পারেননি? ওকে, কোনো ব্যাপার না। সো সাধারণত একটা বাক্য, যে বাক্যটার মধ্যে ৩ টে জিনিস থাকে। সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। যেটা আপনারা আগের ক্লাসগুলোতে শিখছেন এবং আশা করি আপনারা এগুলো জানেন। একটা বাক্যে সাবজেক্ট থাকে শুরুতে, তারপরে একটা ভার্ব থাকে, তারপরে একটা অবজেক্ট থাকে বা এক্সটেনশন। আমরা কি করব? এই যে এটা বাক্য, সংক্ষেপ ছোট বাক্য, এই বাক্যর সাথেই আমরা চেষ্টা করব কিছু কোয়েশন যুক্ত করার বা ওই কোয়েশন যুক্ত করে ওই কোয়েশনের উত্তর দিলে আমরা দেখবো যে ওই বাক্যটা লম্বা হয় নাকি হয় না। কোয়েশ্চেন গুলা কি দিতে পারি? ওকে, কিচ্ছু না বোঝার কিছু নাই এখানে। এটা কোনো রকেট সায়েন্স না। আপনি সহজেই বুঝতে পারবেন। ওকে? সো আপনি ৫ টা প্রশ্ন করবেন। ৫ টা প্রশ্ন কি হতে পারে? আপনি আপনার মেইন বাক্যকে প্রশ্ন করবেন where দিয়ে, মানে কোথায়। সো আপনি যখন কোথায় দিয়ে প্রশ্ন করবেন মেইন বাক্যটাকে, তখন আপনার অবশ্যই একটা স্থান আসবে। সো আপনি ওই উত্তর হিসেবে স্থানটা বলবেন। তারপরে মেইন বাক্যটাকে আপনি when দিয়ে প্রশ্ন করবেন। when মানে কখন। যখন আপনি কখন দিয়ে প্রশ্ন করবেন, তখন আ একটা টাইম আসবে উত্তর হিসেবে। তখন আপনি টাইমটা বলবেন। ওকে? তারপর আপনি কার সাথে with whom দিয়ে প্রশ্ন করবেন। সো with whom দিয়ে আপনি কার সাথে যখন প্রশ্ন করবেন, তখন কার সাথে মানে আপনার সঙ্গী, সেই সঙ্গী নিয়ে আপনার একটা লাইন এড করবেন। তারপর আপনি how মানে কিভাবে কে প্রশ্ন করবেন। সো কিভাবে দিয়ে প্রশ্ন করলে আপনার এই কি পদ্ধতিতে, সেই পদ্ধতি বা মেথডটা আপনার উত্তর হিসাবে আসবে। মানে লেজ হিসাবে আসবে। তারপর why, why দিয়ে যদি প্রশ্ন করেন তাহলে কেন বা উদ্দেশ্যটা কি এইটার পিছনে? মানে এটা লেজ তৈরি হবে। সো আপনি মেইন বাক্যর সাথে মানে মেইন ছোট যে বাক্য আপনি বলেন সাধারণত ব্যান্ড 5 লেভেলের, ওই ব্যান্ড 5 লেভেলের ছোট বাক্যটার সাথে আপনি দেখবেন যে এই যে ৫ টা প্রশ্ন, এই ৫ টা প্রশ্নের মধ্যে যতটা নেয়া যায় আপনি নিবেন। যতটা প্রশ্নের উত্তর দিলে এই বাক্যটার সাথে খাপ খায়, ওইটা আপনি খাপ খাওয়াবেন। মানে এটা আপনি ইউজ করবেন। কিভাবে? আরেকটু বিস্তারিতভাবে বুঝি। জাস্ট এবার দেখেন শুরুতে দেখেন এই ৫ টা এটা আপনার মাথায় সেট করে ফেলেন। where, when, with whom, how, why. ওকে? সো আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখবো এই এক্সপেনশনটা কিভাবে আমরা করি সাধারণত। সো আমরা একটা সেন্টেন্স নিই শুরুতে, যেটা আমাদের ছোট বাক্য বা আমরা সাধারণত বলি ব্যান্ড 5 লেভেলের স্টুডেন্টরা। কিভাবে বলি? এটা এভাবে বলি, "I play football." ওকে? সো এইটা আমাদের একদম ছোট বাক্য। সো এটাকে যদি আমরা আরেকটু লেজ লাগাই টেকনিক ইউজ করি, মানে এই যে WH টেইল টেকনিক ইউজ করি,
তাহলে এটা কিভাবে হয়? সো আই প্লে ফুটবল এটা আমাদের মেইন ছোট বেস সেন্টেন্স যেটা। সো এটাকে আমরা যদি ওয়্যার দ্বারা প্রশ্ন করি, আই প্লে ফুটবল ওয়্যার মানে কোথায়? তখন উত্তরটা কি আসবে? ইন দ্য ফিল্ড মাঠে। তাইলে এই যে মাঠে এই কথাটাকে আমি ইংরেজি হিসেবে যুক্ত করব। তাইলে কি হইবে? আই প্লে ফুটবল এটা ছিল আমাদের বেস সেন্টেন্স। ওয়্যার দিয়ে প্রশ্ন করেছি, উত্তর আসছে ইন দ্য ফিল্ড। সুতরাং লেজ লাগিয়ে দিলাম একটা। ইন দ্য ফিল্ড। আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। তাহলে আরেকটু লম্বা হয়ে গেল। তার মানে আমরা একটা লেজ লাগালাম। এবার অন্য একটা প্রশ্ন দিয়ে দেখি লেজ লাগাইতে পারি নাকি। সো স্টেপ 2 আমরা উইথ দিয়ে প্রশ্ন করলাম। আই প্লে ফুটবল কার সাথে খেলি? সো উইথ কার সাথে? আনসার হলো উইথ মাই ফ্রেন্ডস। উইথ মাই ফ্রেন্ডস। সো আমি বলতে পারি আই প্লে ফুটবল এটা আমাদের মেইন বেস সেন্টেন্স। তারপরে আমরা কি যুক্ত করেছিলাম? ইন দ্য ফিল্ড মাঠে। কার সাথে? উইথ মাই ফ্রেন্ডস। আশা করি সিস্টেমটা বুঝতে পারছেন। তারপরে স্টেপ 3 আমরা ওয়েন দিয়ে একটু প্রশ্ন করি। সো ওয়েন দিয়ে প্রশ্ন করছি কখন? সো আই প্লে ফুটবল। প্রথমে বলছি মাঠে খেলি, তারপরে বলছি বন্ধুর সাথে মাঠে খেলি। তারপরে আরেকটু লেজটা একটু বড় করছি। কিভাবে? কখন খেলি? এটা প্রশ্ন করছি। সো উত্তরটা কি? ইন দ্য আফটারনুন। একদম ছোট উত্তর কিন্তু। এবং আপনার মেইন বেস বাক্য ছোট। কিছু প্রশ্নের উত্তর দিয়ে ছোট, ছোট করে লেজ লাগিয়ে এটা বড় হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। সো ওয়েন ইন দ্য আফটারনুন। সো আমাদের মেইন বাক্য ছিল আই প্লে ফুটবল। তারপর ১ নম্বর লেজ ছিল ইন দ্য ফিল্ড। ২ নম্বর লেজ ছিল উইথ মাই ফ্রেন্ডস। ৩ নম্বর লেজ ইন দ্য আফটারনুন বিকেলে। সো ইন দ্য আফটারনুন। তাহলে আমাদের বাক্যটা আরো লম্বা হয়ে গেল। কিভাবে? আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড উইথ মাই ফ্রেন্ড ইন দ্য আফটারনুন। ওকে? বাক্যটা লম্বা হয়ে গেল। এখন আরেকটা লেজ লাগাই। ওকে? হোয়াই? হোয়াই দিয়ে প্রশ্ন করি। সো হোয়াই দিয়ে প্রশ্ন করলাম, কেন ফুটবল খেলি? ওকে? সো আমরা কেন ফুটবল খেলি? ফিট থাকার জন্য। সো টু স্টে ফিট। টু স্টে ফিট মানে ফিট থাকার জন্য। সো আমাদের আগে ছিল আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। ওকে? এখন নতুন একটা লেজ যুক্ত হইছে টু স্টে ফিট। ফিট থাকার জন্য। তাহলে এটা আরেকটু লম্বা হয়ে গেল। ওকে? তাহলে আমাদের রেজাল্টটা আসলে কি হইল? আমাদের মেইন 5 লেভেলের যেটা ছিল ওইটা হচ্ছে আই প্লে ফুটবল। তখন এইটাকে আরেকটু আমরা লেজ লাগিয়ে আরেকটু বড় করে ফেলছি। ঠিক আছে? 5 লেভেল থেকে আরেকটু 6 লেভেল বা 7 লেভেলে আস্তে, আস্তে নিয়ে যাচ্ছি আমরা। ওকে? সো আই প্লে ফুটবল ছিল। আমরা জাস্ট ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা প্রশ্ন করলাম। ৪ টা প্রশ্ন করে ৪ টার উত্তর একটু, একটু করে নিলাম। একটু, একটু করে লেজ লাগালাম এবং আমাদের বড় একটা উত্তর চলে আসলো। মানে লেজ লাগিয়ে ভালো একটা উত্তর চলে আসলো। ওকে? সো এই টেকনিক মূলত লেজ লাগাই টেকনিকের নাম্বার 1 মেথড। আশা করি নাম্বার 1 যে মেথড আছে এই মেথডটা আপনি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে আপনি আবার একটু আগে থেকে দেখেন। ওকে? সো এরপরে আমরা দেখি লেজ লাগাই টেকনিকের ২ নম্বর ফর্মুলা। ওকে? মানে আগে যে উপায় বলছি এটা ছিল একটা সিস্টেম। এখন আরেকটা সিস্টেম দেখি যে কিভাবে বাক্যকে নরমাল ছোট বাক্যকে আরেকটু বড় করতে হয়। ওকে? সো মানে লেজ লাগাতে হয়। তো এটার জন্য টেকনিকটা হচ্ছে বা ফর্মুলাটা হচ্ছে আপনি টু প্লাস ভার্ব যুক্ত করবেন। ভার্ব জিনিসটা কি? এইটা নিয়ে আমাদের আগের ক্লাসগুলোতে ভার্বে একদম সার্জারি করা হইছে। সুতরাং আশা করি ভার্বটা আপনি বুঝেন। আমরা টু এর পরে একটা ভার্ব যুক্ত করব। মানে কোনো উদ্দেশ্য বা তে, ওকে? মাথার উপর দিয়ে যাচ্ছে। যেমন বাক্যের শেষে যদি করতে, খেতে, যেতে, ওকে? মানে তে অথবা করার, যাওয়ার, খাওয়ার ইত্যাদি। তে বা র এরকম কিছু থাকে বা এরকম কিছু আপনি বুঝাতে চান তখন আপনি টু প্লাস ভার্ব দিবেন। ওকে? বুঝিনি? কোনো ব্যাপার না। এক্সাম্পল দিয়ে বুঝে যাবেন। সো টু প্লাস V1 আপনি বসাবেন। সো এটাই বসিয়ে কি করবে? আপনি আপনার এই বাক্যটাকে একটু লম্বা করতে পারবেন বা লেজ লাগাতে পারবেন। আপনার একটা মেইন সেন্টেন্স থাকবে যেখানে আপনি টু প্লাস ভার্ব ইউজ করবেন। ওকে? তারপরে আপনি এই যে টু প্লাস ভার্ব এড করলেন। ভার্ব যখন আপনি এড করবেন টু এর পরে যখন ভার্ব এড করবেন তখন অটোমেটিকলি মানে একটা এক্সটেনশন বা অতিরিক্ত কিছু একটা জিনিস চাইবে। এই ভার্বটাই আপনার কাছে চাইবে। তখন আপনি উত্তর দিলে এটা এমনিতে লম্বা হয়ে যাবে। ফর এক্সাম্পল, I go to the market. সো এইটা আপনার মেইন সেন্টেন্স। ওকে? মেইন সেন্টেন্স। I go to the market. আমি বাজারে যাই। এখন আপনি ওই যে আপনার এই WH টেলস টেকনিকে why দিয়ে প্রশ্ন করা, কেন? সো এটা আমি প্রশ্ন করলাম। কেন যাই? কিনতে। কি কিনতে? সবজি কিনতে। ওকে? টু বাই, টু ইউজ করছি। এই যে পেজ লাগাই টেকনিকের টু ইউজ করছি। তারপরে একটা ভার্ব নিছি। টু বাই কিনতে। কি কিনতে? এটা হচ্ছে এক্সটেনশন। কি কিনতে? ভেজিটেবলস শাকসবজি কিনতে। ওকে? সবজি কিনতে। সো আপনার মেইন বাক্যটা ছিল I go to the market. এটা যখন কেন প্রশ্ন করলেন বা 2 প্লাস V1 দিলেন তখন এটা হয়ে গেল I go to the market to buy vegetables. ওকে? সো
আরেকটা এক্সাম্পল দেখি। হি স্টাডিজ হার্ড। সে কঠোর পড়াশোনা করে, মানে অনেক বেশি পড়াশোনা করে। সেটাকে আপনি কেন দিয়ে প্রশ্ন করেন? ওকে, কেন কঠোর পড়াশোনা করে? ওকে, জিপিএ 5 পেতে। তাইলে আমরা এই যে টু ইউজ করলাম, টু তারপর B1, টু গেট পেতে জিপিএ 5। এই যে টু গেট পেতে, টু বাই কিনতে, তে 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 এই যে তে তে বলছিলাম, তে হতে পারে করতে, খেতে, যেতে, তে তে অথবা করার। ওকে, তে অথবা র। আশা করি বুঝতে পারছেন। যেমন আরেকটা এক্সাম্পল দিলে আরেকটু ভালো বুঝবেন। উই কেম হিয়ার, আমরা এখানে এসেছিলাম। প্রশ্ন, কেন? শিখতে। কি শিখতে? ইংরেজি শিখতে। ওকে, সো শিখতে টু নিলাম, তারপর B1, টু B1, টু লার্ন, শিখতে। ওকে, শিখতে, টু লার্ন। লার্ন হচ্ছে শিখা, টু লার্ন শিখতে। গেট হচ্ছে পাওয়া, টু গো, টু গেট পেতে। গ হচ্ছে যাওয়া, টু গো যেতে। ওকে, সো বাই হচ্ছে কিনা, টু বাই হচ্ছে কিনতে। বুঝছেন? মানে টু যখন যুক্ত করবেন তখন তে অথবা র যুক্ত হবে। কিনতে বা কিনার, যেতে বা যাওয়ার এরকম যুক্ত হবে। মাথার উপর দিয়ে যাওয়ার কিচ্ছু নাই, আপনি সিম্পলি নেবেন, লাগলে আবার দেখবেন, কোনো ব্যাপার না। ওকে, সো আমরা আমাদের অন্য একটা এক্সাম্পল দেখি। আই অ্যাম সেভিং মানি। এটা আপনার নর্মাল সেন্টেন্স। আর একটু লম্বা করলেন, কেন মানিটা সেভিং করছি? কেন? টু বাই এ ল্যাপটপ, একটা ল্যাপটপ কিনতে। ওকে, সো এই যে টু যুক্ত করলাম, তারপর একটা B1 যুক্ত করলাম, টু বাই কি এ ল্যাপটপ। এটা কিন্তু আগের ওই টেকনিকটাই, এই যে লেজলাগ এই টেকনিকের নাম্বার ওয়ানে যে WH এর শুধু একটা একটা প্রশ্ন নিছে, কেনটা নিছে শুধু, তার নাম্বারটা কেনটা নিছে এইটাই নিয়ে এই টেকনিকটা ইউজ করছে। মানে এই যে 2+B1 একটা গ্রামারের রুলে পেরে দিছে, এটা দ্যাটস ইট। সো এটা মূলত ফর্মুলা 1 দুইবার আসছে, বাট একটু গ্রামাটিক্যালটা একটু দেখিয়ে দিলাম আর কি। সো দ্যাটস ইট। তারপরে এই লেজ লাগাই টেকনিকের ফর্মুলা নাম্বার 2, আর কিভাবে আপনি লেজ লাগিয়ে আপনার বাক্যকে বড় করতে পারেন দেখি। সো এইটার টেকনিকটা হচ্ছে একটা প্রিপোজিশন। প্রিপোজিশন কি? আমাদের আগের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে ডিটেল। ওকে, আশা করি আপনি প্রিপোজিশন জানেন, বুঝেন এবং আপনার মাথায় ভালোভাবেই সেট করা আছে। সো আপনি প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন। ওকে, সো প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন। সো কোনো কাজ করে বা করার মাধ্যমে বুঝালে এই লেসটা ব্যবহার করবেন। বুঝিনি, কোনো ব্যাপার না। ওকে, সো আমাদের স্ট্রাকচারটা একটু দেখি। বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। যে বাই, এই বাই হচ্ছে একটা প্রিপোজিশন। বাই একটা প্রিপোজিশন। সো বাই এর পর ভার্বের সাথে আইএনজি, মানে কিছু করার মাধ্যমে অর্থটা এভাবে আসবে। কিছু বুঝিনি, সমস্যা নাই, এক্সাম্পল দেখলে বুঝে যাবেন। ইউ ক্যান লার্ন ইংলিশ, এটা বাক্য। ইউ ক্যান লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখতে পারো। সেটাকে আমি ওই যে WH টেল টেকনিক থেকে একটা প্রশ্ন করলাম, তুমি ইংরেজি শিখতে পারো কিভাবে? কিভাবে শিখতে পারো? হাউ? সো ওয়াচিং মুভি, মুভি দেখার মাধ্যমে। এই যে বাই যুক্ত করলাম, মানে একটা প্রিপোজিশন যুক্ত করলাম, বাই ওয়াচিং মুভি। প্রিপোজিশনের পর একটা ভার্ব ওয়াচ, তারপরে ভার্বের সাথে আইএনজি, ওয়াচিং, ওয়াচিং মুভি, বাই ওয়াচিং মুভি, মুভি দেখার মাধ্যমে। তাহলে বাক্যটা কি হলো? ইউ ক্যান লার্ন ইংলিশ, ইউ ক্যান লার্ন ইংলিশ বাই ওয়াচিং মুভিস। তুমি ইংলিশ শিখতে পারো মুভি দেখার মাধ্যমে। ওকে, আরেকটা এক্সাম্পল, এই যে করার মাধ্যমে, মুভি দেখার মাধ্যমে। বুঝছো? আরেকটা এক্সাম্পল, হি আর্নস মানি, সে টাকা ইনকাম করে বা টাকা আয় করে। সো প্রশ্ন করেন এই টেল টেকনিক থেকে কিভাবে? বাই ওয়ার্কিং অনলাইন, অনলাইনে কাজ করে, বাই ওয়ার্কিং অনলাইন, বা অন্য কিছু বলেন। এলি যে বাই আসলো, বাইটা হচ্ছে প্রিপোজিশন, বাই হচ্ছে প্রিপোজিশন, তারপর ওয়ার্ক হচ্ছে ভার্ব, আর ভার্বের সাথে আইএনজি, ওয়ার্কিং, বাই ওয়ার্কিং অনলাইন। তার মানে আশা করি আপনি টেকনিকটা বুঝতে পারছেন। প্রিপোজিশন ইউজ করবেন, প্রিপোজিশনের মূলত এখানে বাই ইউজ করবেন। মানে স্ট্রাকচার নাম্বার 1 হচ্ছে আপনি প্রিপোজিশনের মধ্যে অনেক প্রিপোজিশন আছে, বাট আপনি বাইটা ইউজ করবেন, বাই ইউজ করবেন। বাই এর পর ভার্বের সাথে আইএনজি ইউজ করবেন। তাহলে দেখবেন যে এই বাক্যটা আর লম্বা হয় নাকি? লম্বা হলে তো হইল। ওকে, আরেকটা টেকনিক, স্ট্রাকচার নাম্বার বি। এটা হচ্ছে আরেকটা প্রিপোজিশন, উইদাউট। আগে ইউজ করছিলেন বাই প্রিপোজিশন, এখন ইউজ করবেন উইদাউট। আমার কথা কি স্পিড হয়ে যাচ্ছে? ওকে, কোনো ব্যাপার না, আপনি লাগলে স্লো মোশন দিয়ে দিন। আগে আমরা ইউজ করছিলাম বাই প্রিপোজিশন, এখন আমরা ইউজ করব উইদাউট প্রিপোজিশন। এটাও কিন্তু প্রিপোজিশন, আপনার প্রিপোজিশনের কাছে ভালোভাবেই বুঝছেন। উইদাউট হচ্ছে প্রিপোজিশন। সো প্রিপোজিশন এর পর ভার্বের সাথে আইএনজি, এটা কিন্তু আমাদের মেইন ফর্মুলা। প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি। সো প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি এর যুক্ত করার পর, মানে উইদাউট এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত করার পর অর্থটা এরকম আসবে, কিছু করা ছাড়া, উইদাউট
ভার্বের সাথে আইএনজি কিছু করা ছাড়া অর্থটা এভাবে আসবে। এক্সাম্পল দেখলে বুঝে যাবেন। এক্সাম্পলটা দেখে, ইউ ক্যান নট পাস। ওকে, তুমি পাস করতে পারবে না কি ছাড়া? মানে এই যে ওই WH এর ওইটাতে চলে যায় নেক্সট টেকনিকে, এই যে কি ছাড়া। সো উত্তরটা কি আসবে? পড়াশোনা ছাড়া আর কি। সো ইউ ক্যান নট পাস উইদাউট, এই যে আমাদের উইদাউট, তারপর স্টাডি আর ভার্বের সাথে আইএনজি স্টাডিং, উইদাউট স্টাডিং। ইউ ক্যানট পাস উইদাউট স্টাডিং। ওকে, সো আমাদের আরেকটা বাক্য দেখি, শর্ট বাক্য, ডোন্ট এন্টার দ্য রুম, একটু লেস লাগাই, মানে রুমে ঢুকবে না। ডোন্ট এন্টার দ্য রুম, কি ছাড়া রুমে ঢুকবে না। ওকে, সো আপনি এই যে কোনো একটা জিনিস ছাড়া, কিছু ছাড়া যখন বলবেন তখন উইদাউটটা যুক্ত করবেন। ওকে, আমি দিলাম উইদাউট ভার্ব টেক, ভার্বের সাথে আইএনজি টেকিং, পারমিশন, পারমিশন নেওয়া ছাড়া বা অনুমতি নেওয়া ছাড়া। সো ডোন্ট এন্টার দ্য রুম উইদাউট টেকিং পারমিশন। এইভাবে আপনি আপনার বাক্যটাকে লেজ লাগিয়ে আরো বড় করবেন। সো আপনার হোমওয়ার্ক হচ্ছে আপনি এরকম আরো অনেক বাক্য সেম টেকনিকে লম্বা করবেন আস্তে ধীরে। ওকে, সো আপনি এটাকে আরো বাক্য বানাতে পারবেন অন্যভাবে, যেমন উইদাউট টি একটা টেকনিক বানিয়ে দিলেন, উইদাউট মানে ছাড়া। সো ডোন্ট, আচ্ছা ওইটা আমাদের আরেকটা ক্লাস আছে, ওইটা পরে বলবো, কোনো ব্যাপার না। সো আমরা আমাদের লেজ লাগিয়ে টেকনিকই থাকি। লেজ লাগিয়ে টেকনিকের আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে বিকজ অফ বা ডিউ টু। ওকে, বিকজ অফ বা ডিউ টু, এটা ইউজ করে আমরা আমাদের মেইন বাক্যটাকে আর একটু লম্বা করবো। সো বিকজ অফ বা ডিউ টু, ডিউটুর অর্থই হবে কারণ, মানে দুটোরই অর্থ কারণ দাঁড়াবে এরকম। তো বুঝিনি, কোনো ব্যাপার না, বুঝি। বাক্যের শেষে কারণ দেখানোর জন্য এটি ব্যবহার করা হয়। স্ট্রাকচারটা কিরকম? আপনার একটা মেইন সেন্টেন্স থাকবে, এই যে আপনার ছোট সেন্টেন্স, মেইন সেন্টেন্স থাকবে। মেইন সেন্টেন্সের পর বিকজ অফ আপনি যুক্ত করবেন, বিকজ অফ অথবা ডিউ টু, হয় বিকজ অফ যুক্ত করবেন অথবা ডিউ টু যুক্ত করবেন, যে কোনো একটা যুক্ত করবেন। সো আমি দিলাম বিকজ অফ, মেইন সেন্টেন্সের পর বিকজ অফ যুক্ত করবেন, তারপর কারণটা বলবেন। ওকে, বিকজ অফ, কারণ কারণ, বিকজ অফ মানে কারণ, তাহলে কারণটা কি ওটা বলতে হবে না, সেই কারণটা আপনি বলবেন। ফর এক্সাম্পল, আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারিনি। ওকে, আমি স্কুলে যেতে পারিনি। সো কেন স্কুলে যেতে পারিনি? প্রশ্ন করলেন, বিকজ অফ, কারণ, কি কারণ? রেইন, বৃষ্টির কারণে। বুঝছেন? রিজনটা কি? রিজনটা হচ্ছে বৃষ্টি, বিকজ অফ কারণ। বুঝছেন? আরেকটা এক্সাম্পল, হি ইজ সাকসেসফুল, সে সফল। কেন সফল? কারণ ইজ হার্ড ওয়ার্ক, তার হার্ডওয়ার্কের কারণে। কারণ বিকজ অফ। ওকে, I could not go to the school. I could not go to school because of rain. He is successful because of his hard work. আশা করি লেজ লাগাই টেকনিক বুঝতে পারছেন এতটুকু। সো আমরা এই লেজ লাগাই টেকনিকটা মূলত আমাদের আইএলস এর স্পিকিং এ কিভাবে কাজে লাগাবো। সো আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন আইএলস স্পিকিং পার্ট 1 এর একটা এক্সাম্পল দেখি। শুরুতে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, একদম শুরুতে। ওইটা আবার বুঝাচ্ছি, কোনো ব্যাপার না, বাট এটা একদম লাস্টে বুঝাচ্ছি। আজ স্পিকিং পার্ট 1 এ আপনি কিভাবে শর্ট অ্যান্সারকে একটু লং বানাবেন। ওকে, মানে আপনার ব্যান্ড 5 থেকে ব্যান্ড 7 এ নিবেন। সো আপনাকে ধরেন প্রশ্ন করা হইল, ডু ইউ লাইক টু ট্রাভেল? আপনি কি ট্রাভেল করা পছন্দ করেন? সো আপনি এত উত্তর দিবেন, মানে বেবি ইংলিশে আপনি উত্তর দিবেন। ব্যান্ড 5 লেভেলের অ্যান্সারটা আপনার হবে, ইয়েস আই লাইক টু ট্রাভেল। ওকে, এটা কিন্তু খুব শর্ট অ্যান্সার। সো আপনি এই যে আগের লেজ লাগাই টেকনিকটা ইউজ করবেন, মানে এই যে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন, তারপরে বিকজ অফ, তারপরে বাই, ওইগুলো ইউজ করে আপনি দেখবেন যে এটাকে আরো লম্বা করা যায় নাকি। অলরাইট, সো লেটস সি, ডু ইউ লাইক টু ট্রাভেল? আপনার উত্তরটা এবার হবে, ইয়েস ডেফিনেটলি আই রিয়েলি লাইক টু ট্রাভেল। তার মানে এই যে ইয়েস আই লাইক ট্রাভেল, এটাকে আপনি একটু ভিন্নভাবে বলেন, ইয়েস ডেফিনেটলি আই রিয়েলি লাইক টু ট্রাভেল, মানে আগের কথাটাই। ওকে, তারপর আপনি আপনার লেসটা লাগাবেন। ওকে, রিয়েলি লাইক টু ট্রাভেল, আমি ট্রাভেল করতে পছন্দ করি। এখন আপনি একটা প্রশ্ন যুক্ত করেন, কোথায় ট্রাভেল করতে পছন্দ করি? উত্তর কি আসবে? উত্তরটা আপনার লেজ হয়ে যাবে। ওকে, আমি প্রশ্ন করলাম, ওয়ার, কোথায়? সো টু ডিফারেন্ট হিস্টোরিক্যাল প্লেসেস, বিভিন্ন ঐতিহাসিক স্থানে, টু ডিফারেন্ট হিস্টোরিক্যাল প্লেসেস। ওকে, এখন বলেন উইথ আরেকটা প্রশ্ন যুক্ত করলেন, কার সাথে? কার সাথে? উইথ মাই ফিমেল। ওকে, আরেকটা প্রশ্ন যুক্ত করেন, ওয়েন, কখন? ডিউরিং মাই হলিডেজ, আমার ছুটির দিন। আরেকটা প্রশ্ন যুক্ত করেন, ওয়াই, কেন? এখন টু রিফ্রেশ মাই মাইন্ড। বুঝছেন? আপনার মেইনটা ছিল ইয়েস ডেফিনেটলি আই রিয়েলি লাইক টু ট্রাভেল, বাট এই মেইনটার সাথে আপনি আরো কয়েকটা লেজ লাগাইছেন। লেজ লাগাইতে আপনি কি ইউজ করছেন? আপনি ইউজ করছেন WH কোয়েশন,
হোয়ার, উইথ হুম, হোয়েন, হোয়াই। ওকে, আপনি ৫ টার মধ্যে ৪ টা ইউজ করছেন। তাইলে আপনার কি হলো উত্তরটা দাঁড়ালো? আপনার প্রশ্নটা ছিল, "ডু ইউ লাইক টু ট্রাভেল?" আপনার আগের উত্তরটা ছিল, "ইয়েস, আই লাইক টু ট্রাভেল।" আর এখন উত্তরটা হলো, "ইয়েস, ডেফিনিটলি, I really like to travel to different historical places with my family during my holidays to refresh my mind." তাইলে আপনার আগের উত্তরের চেয়ে এই উত্তরটা ফার বেটার। ওকে, সো আপনার আগের উত্তরে যদি আপনি 5 পেতেন, তাহলে এটা থেকে এটাতে আপনি 7/8 পাবেন। ওকে, সো আরেকটা এক্সাম্পল দেখি তাহলে একটু ভালো হবে। সো আপনাকে একটা প্রশ্ন করা হলো, "হোয়াট ডু ইউ স্টাডি?" আপনি কি পড়াশোনা করেন? আপনি কি পড়াশোনা করেন? আপনার সাবজেক্টটা আসলে বলবেন। সো আপনি সাধারণত বলতেন আগে, "I study history" অথবা আপনি আগে বলতেন, "I study historical subject." তারপর হয়তো আপনি আরেকটু বাড়াতেন যে সাবজেক্টের নামটা বলতেন আরকি। সো এই থেকে আপনি লেজ লাগাই টেকনিক ইউজ করেন। লেজ লাগাই টেকনিক ইউজ করলে আপনার এটা কিভাবে ব্যান্ড 5 থেকে 7-8 লেভেলে চলে যায় একটু দেখেন। সো আপনার মেইন উত্তরটা কি ছিল? "I study history." এটাকে আপনি একটা হিস্ট্রি না বলে মডার্নটা যুক্ত করেন। "I study modern world history." কথাটা কিন্তু সেইম। যে মডার্ন ওয়ার্ল্ড এটা কিন্তু একটা এজ মানে একটা প্রশ্ন চিন্তা করছেন, হোয়াট? কি ধরনের হিস্ট্রি বা কি হিস্ট্রি? শুধু হিস্ট্রি? আগে বলছিলেন হিস্ট্রি। বাট এখন হোয়াট যখন যুক্ত করছেন প্রশ্ন, কি হিস্ট্রি? মানে মডার্ন ওয়ার্ল্ড হিস্ট্রি। মডার্ন ওয়ার্ল্ড হিস্ট্রি। তখন এই যে কির উত্তর একটা লেজ হয়ে গেল। তারপর আপনি ওয়্যার যুক্ত করেন। কোথায়? মানে এই যে মডার্ন ওয়ার্ল্ড হিস্ট্রি এটা পড়ছেন, পড়াশোনা করছেন। যে কোথায় পড়াশোনা করছেন? এটা যুক্ত করেন। এট বলে। এট ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে। ওয়্যার। আরেকটা লেজ যুক্ত করেন। কখন? ইন দ্য মর্নিং। ওকে। আরেকটা লেজ যুক্ত করেন। ওয়াই? কেন? টু প্রিপেয়ার মাইসেলফ। ওকে। আপনি আরেকটু চাইলে টু প্রিপেয়ার মাইসেলফ এটাকে একটু গুছাতে আপনি আরেকটু বলতে পারেন। টু প্রিপেয়ার মাইসেলফ কিসের জন্য? ফর দ্য সিভিল এক্সাম সার্ভিস। ফর দ্য সিভিল সার্ভিস এক্সামস। ওকে। তাইলে কি হলো? আপনার এই লেজ লাগাই টেকনিক ইউজ করলে আপনি আপনার আগের উত্তরের থেকে অনেক গুণ বেটার একটা উত্তর পেয়ে যাবেন। ফর এক্সাম্পল, হোয়াট ডু ইউ স্টাডি? আপনার আগের উত্তর ছিল, I study history. বাট এখনকার উত্তর, I study modern world history at Dhaka University in the morning to prepare myself for the civil service exams. বুঝছেন সিস্টেমটা? ওকে। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি লেজ লাগাই টেকনিকে। যেটা আপনি আপনার IELTS এক্সামে বা আপনার IELTS স্পিকিং এ ইউজ করবেন। কিভাবে? সো আপনাকে প্রশ্ন করা হলো, "হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম?" আপনি আপনার ফ্রি টাইমে কি করেন? আপনি সাধারণত আগে উত্তর দিতেন, I usually watch movies. ওকে, I usually watch movies. বাট এখন কি উত্তর দিবেন? এখন উত্তর দিবেন, I usually watch movie. কি মুভি? ইংলিশ মুভি। ওকে। এই যে ইংলিশ মুভি এটা কিন্তু একটা লেজ। I usually watch English movie. কোথায় দেখেন? Netflix এ। ওকে, on Netflix. On Netflix. Netflix এ দেখি। কখন দেখেন? At night. Why? কেন দেখেন? To improve my listening skill and learn new vocabulary. তাইলে কি হইল? আপনি আপনার লেজ লাগাই টেকনিক ইউজ করে আপনার আগের I usually watch মুভিকে আপনি কনভার্ট করে ফেললেন। I usually watch English movie on Netflix at night to improve my listening skills and learn new vocabulary. বুঝছেন? সো আশা করি লেজ লাগাই টেকনিকটা আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনার IELTS স্পিকিং এ। এবার আপনাদের জন্য একটু টেস্ট। ঠিক আছে? এই টেস্টটাতে আপনি অবশ্যই অংশগ্রহণ করবেন। যারা আমাদের রেকর্ডেড ব্যাচে আছেন, তারা আ রেকর্ডেড ব্যাচের অনলাইন কোর্সের মূলত যে গ্রুপ দেয়া আছে আপনাদের হোমওয়ার্কের, সেই গ্রুপে আপনি এই হোমওয়ার্কটা সাবমিট করবেন। আমি নিজে এটা দেখে দিব। এটা কিভাবে করবেন? নিজের ছোট বাক্যগুলোর সাথে এই যে ছোট, ছোট বাক্য আছে, হিন্ট দেওয়া আছে আপনাকে। লাইব্রেরি, এভরিডে নলেজ। মানে আপনাকে মেইন বাক্যটা দেয়া আছে এবং কিছু হিন্ট দেওয়া আছে। মেইন বাক্য বলতে আপনি যে আগে ছোট বাক্য ইউজ করতেন ওইটা। কিছু হিন্ট দেওয়া আছে। এই হিন্টগুলা ইউজ করে আপনি এটাকে লেস লাগাই টেকনিক ইউজ করে আরো বড় করবেন। ঠিক আছে? আপনি এগুলাকে আরো বড় করবেন। বড় করে আপনি হোমওয়ার্কের গ্রুপে সাবমিট করবেন। ওকে? আর যারা আমাদের স্পোকেন ইংলিশের এই 0 থেকে অ্যাডভান্স কোর্সের এই ব্যাচে ভর্তি হননি, তারা চাইলে ভর্তি হতে পারেন। আপনারা চাইলে রেকর্ডেড কোর্সে ভর্তি হতে পারেন অথবা যারা চান যে আমার সাথে ইন্টারেক্টিভ কথা বলে প্র্যাকটিস করে আরো বেশি প্র্যাকটিস করে একদম আপনাদের এনশিওর করে এটা যে আপনি শিখতে পারছেনই, এরকম এনশিওর করে প্রাইভেট ব্যাচে যদি ভর্তি হতে চান সেটাও অপশন আছে। ফ্রি, প্রাইস ভিন্ন। ওকে? সো আশা করি এটা চেক করবেন। কমেন্ট বক্সে লিংক দেয়া থাকবে। ওকে? এখন হচ্ছে আপনাদের হোমওয়ার্ক।
হোমওয়ার্কটা কি? নাম্বার 1 তো হোমওয়ার্ক হচ্ছে এইগুলা। আপনি টেস্ট করবেন যে আপনি পারছেন নাকি। ওকে, আপনি পারছেন নাকি? এইটা আপনার হোমওয়ার্ক। আরেকটা হোমওয়ার্ক কি? আরেকটা হোমওয়ার্ক হচ্ছে এই যে আজকে শেখা 2 প্লাস ভার্ব, তারপরে বাই বা উইথআউট ভার্বের সাথে আইএনজি। সো এইগুলা ব্যবহার করে আপনি ১০ টা বাক্য লিখবেন। ওকে? ফর এক্সাম্পল, I brush my teeth, এটা ছিল আপনার নরমাল বাক্য বা মেইন সেন্টেন্স, যেটার সাথে আপনি একটু লেস লাগান। 2 প্লাস ভার্ব। I brush my teeth to keep them clean. বুঝছেন? এভাবে আপনি 2 প্লাস ভার্ব, তারপরে বাই বা উইথআউট, তারপর ভার্বের সাথে আইএনজি এরকম ব্যবহার করে আপনি ১০ টা বাক্য লিখবেন। ১০ টা বাক্য লিখে কি করবেন? আপনি অবশ্যই আমাদের হোমওয়ার্ক গ্রুপে সাবমিট করবেন। আমি আপনার এটা দেখে বলব যে আপনার এটা হইছে নাকি হয়নি। দ্যাটস ইট। সো এবার বলি আমাদের কোর্স সম্বন্ধে এই ক্লাসটা লেজ লাগাই টেকনিকে। সো আমাদের কিন্তু এই লেজ লাগাই টেকনিকের ক্লাস নাম্বারটা হচ্ছে এটা ২৫ নম্বর ক্লাস। আর এই ২৫ নম্বর ক্লাসের আগে আ ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 24 পর্যন্ত আমরা অনেকগুলা বেসিক কভার করেছি এবং আমাদের এখনো কিন্তু স্পোকেন ইংলিশের মেইন যে কাজগুলা এগুলা কিন্তু শুরুই হয়নি। সেই শুরুই হওয়ার আগে আমরা অনেক কিছুই শিখে ফেলছি। ফেজ 4 এ আমাদের মূলত এই স্পোকেন ইংলিশের টেন্স থেকে মেইন ক্লাসগুলা শুরু হবে। সো ওইগুলা কিন্তু আরো ঝামেলা। এগুলা জাস্ট আপনার বেসিক। সো কোনো ব্যাপার না। আপনাদের সামনে আরো অনেক কিছু আছে অ্যাডভান্স লেভেলে। একদম 0 থেকে অ্যাডভান্স লেভেলে আপনি চলে যেতে পারবেন এই কোর্স করে ইনশাআল্লাহ। সো যারা এই কোর্সে জয়েন করতে চান অবশ্যই নক করবেন। অ্যান্ড যারা জয়েন করতে চান না তারা তো ভিডিও দেখছেন। উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। দ্যাটস ইট ফর টুডে। আসসালামু আলাইকুম।